কোনো প্রকৃত মূলদ ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ নির্ণয়ে আমরা চার ধরনের সমস্যা দেখব। ধরন একে আমরা দেখব ভগ্নাংশে হরে বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, কিন্তু কোনো উৎপাদকের পুনরাবৃত্তি হবে না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 2x + 3 ডিভাইডেড বাই x - 1 x + 2। এক্ষেত্রে আমাদের এই ভগ্নাংশটি প্রকৃত মূলদ ভগ্নাংশ এবং হরে বাস্তব উৎপাদক রয়েছে এবং এই উৎপাদকের ঘাত 1, এই উৎপাদকের ঘাতও 1 এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি হয়নি। উদাহরণ হিসেবে আমি বলতে পারি x - 5 ডিভাইডেড বাই x + 2 x + 3। এটিও আমাদের প্রকৃত মূলদ ভগ্নাংশের একটি উদাহরণ, যেখানে হরে একঘাত বিশিষ্ট উৎপাদক রয়েছে কিন্তু কোনো উৎপাদকের পুনরাবৃত্তি হয়নি। ধরন 2 আমরা দেখব ভগ্নাংশে হরে বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং কমপক্ষে একটা উৎপাদকের পুনরাবৃত্তি হবে। অর্থাৎ উদাহরণ হিসেবে হতে পারে x - 1 ডিভাইডেড বাই x + 1 x - 2 তার উপর স্কোয়ার। এক্ষেত্রে এই উৎপাদকের ঘাত 1, এই উৎপাদকের ঘাতও 1, কিন্তু আমরা দেখছি x - 2-র উপর স্কোয়ার আছে, অর্থাৎ এই উৎপাদকটা আছে 2 বার, অর্থাৎ এই উৎপাদকের পুনরাবৃত্তি হয়েছে। এটি হচ্ছে আমাদের ধরন 2। উদাহরণ হিসেবে আমরা আরও নিতে পারি 3x + 2 ডিভাইডেড বাই x + 5, তার সাথে নিতে পারি x - 6 পুরোটার উপর স্কোয়ার। এক্ষেত্রে আমরা দেখছি এই উৎপাদকের ঘাত 1, এই উৎপাদকের ঘাতও 1, কিন্তু এই উৎপাদকের ওপর আছে স্কোয়ার, অর্থাৎ এই উৎপাদকটা আছে 2 বার, অর্থাৎ পুনরাবৃত্তি হয়েছে। এটি হচ্ছে আমাদের ধরন 2। ধরন 3-এ আমাদের রয়েছে ভগ্নাংশের হরে বাস্তব এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, কোনো উৎপাদকেরই পুনরাবৃত্তি হবে না, অর্থাৎ এই ক্ষেত্রে উৎপাদক থাকা লাগবে দ্বিঘাত বিশিষ্ট। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি x + 5 ডিভাইডেড বাই x² + 2 তার সাথে নিলাম x - 3। এক্ষেত্রে আমাদের এই উৎপাদকের ঘাত 2, এই উৎপাদকের ঘাত 1, কিন্তু এই উৎপাদক আর এই উৎপাদক কোনোটারই রিপিট ঘটেনি, অর্থাৎ ওপরে স্কোয়ার বা কিউব এই জাতীয় কিছু নাই, অর্থাৎ পুনরাবৃত্তি হয়নি। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি 2x - 1 ডিভাইডেড বাই x + 3 x² + 4। এই উৎপাদকের ঘাত 1, এই উৎপাদকের ঘাত 2, অর্থাৎ দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক রয়েছে কিন্তু কোনো পুনরাবৃত্তি হয়নি। আচ্ছা, যদি এমন হতো যে x ডিভাইডেড বাই x² - 4 তার সাথে x + 2, এটিকে আমরা ধরন 3 বলতে পারতাম কি না? উত্তর হচ্ছে পারতাম না। কেন? কারণ এটিকে আমরা চাইলে লিখতে পারি x ডিভাইডেড বাই x + 2 x - 2 তার সাথে আর একটা x + 2। আমরা খেয়াল করে দেখি, যদিও এই উৎপাদকের ঘাত দেওয়া আছে 2, কিন্তু তারপরও কিন্তু এটিকে আমরা স্কোয়ার - বি স্কোয়ারের সূত্র ফেলাতে পারি। সেক্ষেত্রে এই উৎপাদকটা হবে একঘাত বিশিষ্ট, এই উৎপাদকও হবে একঘাত বিশিষ্ট, এটা হবে একঘাত বিশিষ্ট। এর পরের লাইনে আমরা লিখতে পারি x ডিভাইডেড বাই x - 2 হবে একটা, আর x + 2 পুরোটার ওপর হবে স্কোয়ার, অর্থাৎ এটি হবে আমাদের ধরন 2-এর অনুরূপ। এটি ধরন 3 হবে না। কেন? কারণ এই উৎপাদকের ঘাত 1, এই উৎপাদকের ঘাত 1, আর এর ওপর রয়েছে স্কোয়ার, অর্থাৎ এই উৎপাদকের পুনরাবৃত্তি হয়েছে। এই কারণে এটি হবে আমাদের ধরন 2। তো এই বিষয়টি আমরা একটু খেয়াল রাখব। ধরন 4-এ রয়েছে ভগ্নাংশ হরে বাস্তব এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং কমপক্ষে একটা উৎপাদকের পুনরাবৃত্তি হবে, অর্থাৎ দেখতে হবে 3x + 5 ডিভাইডেড বাই x² + 2 তার সাথে আমি নিলাম x - 3। তো আমি চাইলে এটার ওপর স্কোয়ার দিতে পারি, এটা একটা হতে পারে, অথবা আমরা নিলাম x + 5 ডিভাইডেড বাই x² + 2 তার সাথে নিলাম x - 3। এবার এই এক ঘাতের ওপর দিলাম স্কোয়ার। এক্ষেত্রে এটাও হচ্ছে আমাদের ধরন 4, এটাও হচ্ছে আমাদের ধরন 4। এই উদাহরণের ক্ষেত্রে দেখি এই উৎপাদকের ঘাত 2, এই উৎপাদকের ঘাত 1 এবং এই উৎপাদকের উপরে রয়েছে স্কোয়ার, অর্থাৎ এই উৎপাদকের পুনরাবৃত্তি হয়েছে। আবার এই ক্ষেত্রেও এই উৎপাদকের ঘাত 2, এই উৎপাদকের ঘাত 1, এই উৎপাদকের উপর স্কোয়ার রয়েছে, অর্থাৎ পুনরাবৃত্তি ঘটেছে। অর্থাৎ আমরা খেয়াল রাখবো দ্বিঘাত বিশিষ্ট থাকবে এবং পুনরাবৃত্তি হবে। এটা হবে আমাদের ধরন 4। এ পর্যায়ে আমরা অপ্রকৃত মূলদ ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ নির্ণয়ে নিচের এক ধরনের সমস্যায় দেখব, অর্থাৎ ভগ্নাংশের লবের ঘাত হরের ঘাতের সমান অথবা বড় হবে, অর্থাৎ দেখতে হবে x² + 2 ডিভাইডেড বাই x + 2 x - 3। আমাদের লবের ঘাত হচ্ছে 2, হরের ঘাত হচ্ছে 2। এক্ষেত্রে লব ও হর উভয়ের ঘাত সমান। এমনও হতে পারে x³
প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 এক্স মাইনাস 4। এক্ষেত্রে আমাদের লবের ঘাত 3 হরের ঘাত 2, অর্থাৎ লবের ঘাত হরের ঘাতের চেয়ে বড়। এটি হচ্ছে আমাদের অপ্রকৃত মূলদ ভগ্নাংশের টাইপ 1 এর উদাহরণ। এক্ষেত্রে আমাদের ধরন একটাই থাকবে, অর্থাৎ অপ্রকৃত মূলদ ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের এক ধরনের টাইপ থাকবে।